নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয় ঘরে গদ্দার, সামনে যুদ্ধ। ঘরে গদ্দার, সামনে যুদ্ধ। জগৎ সংসারে গদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু ভারতের অভ্যন্তরে লক্ষ লক্ষ গদ্দার মাথাচাড়া দিয়ে উঠছে। চারিদিকে শুধু গদ্দারই গদ্দার। বিশেষ করে রাজনৈতিক গদ্দারদের বারবারন্ত অসহনীয় হয়ে উঠছে। বোঝা বড় মুশকিল, এরা কি রাজনৈতিক নেতানেত্রী, নাকি পিশাচ, নাকি শয়তান, নাকি অসুর, নাকি ভূতপ্রেত? মূলত তারা গদ্দার। রাজনৈতিক ছত্রছায়ায় বা রাজনৈতিক ছদ্মবেশে শত সহস্র গদ্দাররা পোদ্দারি করে চলছে, আর সাধারণ জনগণ গদ্দারদের গদ্দারিতে একেবারেই নাজেহাল। ভারত মাতা অস্থির, ভারত মাতা অশান্ত। ঐতিহাসিকভাবে ভারতে গদ্দারের সংখ্যা কম ছিল না, বর্তমানেও কম নয়। গদ্দারদের দীর্ঘ একটি তালিকা রয়েছে। বর্তমান ভারতের প্রেক্ষাপটে কোটি কোটি গদ্দার মাতৃভূমির ক্ষতি করে চলেছে। গদ্দাররা তাদের মাকেও চেনে না, আর গদ্দারদের মা কেই বা হয়। যাই হোক, গদ্দারদের মাকে কলঙ্কিত করতে দ্বিধা করে না। যাই হোক, এই গদ্দার কুল ভারতের জীবাণু, কীটাণু এবং ক্ষতিকারক ভাইরাস। অধিকাংশ রাজনৈতিক ছায়াতলেই বসবাস এই গদ্দারদের। এই গদ্দারদের পিশাচরূপী চেহারা, শয়তানি কার্যকলাপ এবং ভৌতিক বিচরণ। এই গদ্দারকুল নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। জানোয়ার সমতুল্য এই গদ্দার গোষ্ঠী। রাজনৈতিক পাওয়ার, রাজনৈতিক চেয়ার, এইসব পেতে গদ্দাররা সব সময় সর্বত্র অ্যাক্টিভ। এই গদ্দারকুল দেশবিরোধী কাজে যুক্ত থাকে। কখনো তাদের নাম টেররিস্ট হয়। মূলত তারা গদ্দার। দেশের সম্মান, জনস্বার্থ, দেশের বিকাশ, মঙ্গল সাধন, দেশকে ভালোবাসা, জনগণের সেবা করা, এইসব গদ্দারদের কাছে তুচ্ছ ব্যাপার। মূলত রাজনৈতিক গদ্দারদের একটাই চিন্তা, ভোট ব্যাংক। ভোট পেতে তারা বিদেশি শত্রুদের সাথেও জোট করতে পারে। মাতৃভূমির যে দুর্দশা, সেই বিষয়ে ঘুণাক্ষরেও তাদের কোনো দৃষ্টি নেই, কারণ তারা মাতৃভূমিকে গুরুত্বই দেয় না। অসুরদের উত্তরসূরি এই গদ্দার গ্যাং। একদম অসুরদের উত্তরসূরি হলো এই গদ্দার গ্যাং। মাতৃহত্যা,
জনগণকে হত্যা, কোনো কিছুতেই এই গদ্দাররা পিছুপা হয় না। এদের মায়া, মমতা, সহানুভূতি এইসব কিছু নেই। কাশ্মীরের পেহেলগাঁওয়ে এমন কিছু গদ্দারদের কর্মকাণ্ডে ভারতভূমি উত্তাল। লক্ষ্য করা যাচ্ছে প্রচুর রাজনৈতিক গদ্দার রয়েছে যারা এত বড় ভয়ানক জঙ্গি কাণ্ডে চুপ রয়েছে। অর্থাৎ তাদের এই চুপ থাকাটাই যেন মনে হচ্ছে ইনডাইরেক্টলি তারা এই সন্ত্রাসীদের সাপোর্ট করছে। অর্থাৎ ওই জঙ্গি গোষ্ঠী যদি ভয়ানক গদ্দার হয়, তাহলে যারা সাপোর্ট করছে স্বাভাবিকভাবেও তারা গদ্দার। যাই হোক, এই রাজনৈতিক গদ্দারদের তো একটাই বিষয়, ভোট ব্যাংক। যে বিষয়ে তারা ভোট পাবে না সেই বিষয়ে চুপ। অর্থাৎ ভোট তাদের চাই, কিন্তু মা মাতৃভূমিকে তারা তুচ্ছ করতে পারে। তাদের চাই ক্ষমতা, তাদের চাই চেয়ার। এইরূপ বিভিন্ন শ্রেণীর গদ্দার রয়েছে। শিক্ষিত গদ্দার, অশিক্ষিত গদ্দার, ভিন্ন ধর্মের গদ্দার, ভিন্ন বর্ণের গদ্দার, বুদ্ধিজীবী গদ্দার, বিচিত্র গদ্দার গোষ্ঠী। সবকিছু মিলে গদ্দারদের আশ্রয়স্থল ওই রাজনৈতিক ছায়াতল। ওই রাজনৈতিক গদ্দাররা রাজার রক্ত বহন করে না, কিন্তু তারা রাজনেতা বা রাজনেত্রী। যেমন কানাপোলার নাম পদ্মলোচন। কি করা যাবে, এটাই নাকি গণতন্ত্রের সিস্টেম। যাই হোক, গদ্দারদের সবচেয়ে গুণ হলো, কিছু গুণ রয়েছে। কি সেই গুণ? নম্বর 1, শয়তানের বৈশিষ্ট্য। শয়তানের বৈশিষ্ট্য সব গদ্দারদের মধ্যে রয়েছে। অসুরের বৈশিষ্ট্য রয়েছে গদ্দারদের মধ্যে। এই গদ্দাররা বিষধর সাপ বা কীটপতঙ্গের বৈশিষ্ট্য বহন করে। কখনো কুকুরের আচরণ করে, কখনো ছাগলের আচরণ করে, কখনো রক্তচোষা বা গিরগিটির আচরণ করে। মূলত গদ্দার, দেশদ্রোহী। জঙ্গি আক্রমণের ক্ষেত্রে এবং ভারত পাকিস্তান দ্বন্দ্বে এই গদ্দারদের চেহারা স্পষ্ট হচ্ছে। এই গদ্দারদের বিশেষ বৈশিষ্ট্য হলো ওরা এক চোখ বিশিষ্ট। গদ্দাররা ধর্ম নিরপেক্ষতার বুলি আওড়ায়, তবে মূলত গদ্দাররা ভারত বিরোধী। তাই বলা হয় যে ঘরের গদ্দারদের সমূলে বিনাশ হওয়া প্রয়োজন আছে, তবেই সাধারণ মানুষ খানিকটা শান্তিতে বেঁচে থাকতে পারে। তাই টাইটেলে বলা হয়েছে, ঘরে গদ্দার, সামনে যুদ্ধ। তাই এই যুদ্ধ কি করে সম্পন্ন হবে? তাই পাকিস্তানের সাথে যুদ্ধ হোক বা না হোক সে বিষয়ে কথা বলছি না, কারণ পাকিস্তান জঙ্গিদের মদতদাতা। তো ঘরের গদ্দারদেরকে কিন্তু পরিষ্কার করা উচিত। দুটো কাজ একসঙ্গেই শুরু হয়েছে, একসঙ্গেই শেষ করতে হবে। তাই এই ঘরের গদ্দারদের যারা পৃষ্ঠপোষক,
গদ্দার রাজনেতা রাজনেত্রী তাদের দিকে নজর দেওয়া উচিত। সেটা কতটা সম্ভব হবে, কারণ ঘরের ভিতরে গদ্দার সব কিছুতেই রয়েছে, প্রশাসনে রয়েছে, বিভিন্ন সিস্টেমের মধ্যে রয়েছে। আবার অনেক সময় কেউ কেউ বলে থাকে বিচার ব্যবস্থার মধ্যেও গদ্দার রয়েছে। তা আমরা ভারতীয় হিসাবে বিচার ব্যবস্থাতে কোনো কথা বলা উচিত নয়, কোনো ইঙ্গিত করা উচিত নয়। তাই ঘরের ভেতরের গদ্দার বলতে ভারতের ভিতরে যে গদ্দার, এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। শুধু রাজনৈতিক নেতৃত্বদের গদ্দার বলবো তাই ঠিক নয়, সার্বিকভাবে গদ্দার ছড়িয়ে রয়েছে। হ্যাঁ, রাজনৈতিক নেতা নেত্রীরা গদ্দারদেরকে এগিয়ে দিচ্ছে, কারণ তাদের তো শুধু ভোট ব্যাংক চাই। তাই এখন সংশয় এটাই যে ঘরের ভেতরের গদ্দার, অর্থাৎ ভারতের ভেতরের যে গদ্দার গোষ্ঠী, এদের কি করে সমূলে বিনাশ করা যায়, আর এটা করতেও হবে। তা না হলে এই ধরনের সমস্যা দিন দিন বেড়েই যাবে। যুদ্ধকে ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু কূটনৈতিক যুদ্ধ হতে পারে, ভয়ঙ্কর কূটনৈতিক যুদ্ধ হতে পারে, কিন্তু ঘরের গদ্দারদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের সুবিচার করতে হবে। তবেই সাধারণ জনগণ হয়তো শান্তির মুখ দেখবে। সেই জন্য যুদ্ধ খেলবো, যুদ্ধ চিন্তা করব, তার প্রয়াস করব, ঠিক আছে, কিন্তু ঘরের গদ্দারদের আগে শাস্তি দিতে হবে, তাদের চিহ্নিত করতে হবে। থ্যাংক ইউ।